মুর্শিদাবাদ জেলার ক্রিসেন্ট এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ভগবানগোলা ব্লকের ডিহিপাড়া গ্রামে এক মহতী খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রায় 200-রও বেশি মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। শুধু মুর্শিদাবাদই নয়, পাশের রাজ্য ঝাড়খণ্ড, বিহার, মালদা জেলার প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় 650টি পরিবারকে এই পরিষেবা প্রদান করা হয়েছে। ক্রিসেন্ট এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট শুধুমাত্র শিক্ষার আলোই ছড়িয়ে দেয় না, বরং নানাবিধ সমাজসেবামূলক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানটির সম্পাদক এমডি সাবিউল ইসলাম জানান, এই ট্রাস্ট শীতবস্ত্র বিতরণ, ইয়াতিম ছাত্রদের পোশাক, বই পুস্তক সরবরাহ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদান করে থাকে। বিশেষ করে সমাজের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করা ট্রাস্টের অন্যতম লক্ষ্য। শিক্ষাক্ষেত্রে ক্রিসেন্ট একাডেমির অভাবনীয় সাফল্য ইতিমধ্যেই নজর কেড়েছে। এ পর্যন্ত এখান থেকে উত্তীর্ণ বহু ছাত্রছাত্রী রাজ্যের তথা দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করছে। বর্তমানে কমপক্ষে 12 জন ছাত্র সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত, যার মধ্যে ডিহিপাড়া গ্রামেরই 3 জন ছাত্র স্থান পেয়েছে। উল্লেখযোগ্যভাবে এই গ্রাম থেকেই ক্রিসেন্ট একাডেমির মাধ্যমিক পাশ করা তৌফিক মাহমুদ 2022 সালে 18তম স্থান অধিকার করেছিল। এবছর উচ্চ মাধ্যমিকে 8ম স্থান অর্জন করেছে আল আলামিন মিশনের খালাতপুর শাখা থেকে। শুধু মেডিকেল নয়, ক্রিসেন্ট একাডেমির থেকে পাশ করা প্রায় 50 জনেরও বেশি ছাত্র স্বাস্থ্য ও চিকিৎসা জগতে নিজেদের স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানটি আল আলামিন মিশনের সহযোগিতায় পরিচালিত হয় এবং বর্তমানে 4টি প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করছে। এছাড়াও এলাকার যুবতী ও বিধবা মহিলাদের স্বনির্ভরতার জন্য একটি টেলারিং স্কুল পরিচালনা করা হয়, যেখানে তারা বিশেষ সুবিধা পেয়ে থাকে। এমডি সাবিউল ইসলাম মনে করেন, সমাজের সর্বস্তরে নৈতিক শিক্ষার প্রসার ঘটানো অত্যন্ত জরুরি এবং এক্ষেত্রে সুশীল সমাজের আরও বেশি উদ্যোগ নেওয়া উচিত। শিক্ষার মাধ্যমে বিনোদন এবং বিনোদনের মাধ্যমে শিক্ষাই সমাজের উন্নয়নের অন্যতম উপায় বলে তিনি মনে করেন। এই মহতী খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, ক্রিসেন্ট একাডেমির প্রাক্তন ছাত্র তথা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ছাত্র ডক্টর মোহাম্মদ সরফরাজ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বহু অভিভাবক। রাজীব উপাধ্যায় রিপোর্ট, সময়ের কথা চ্যানেলে। সত্যের সন্ধানে আমরা সবাই। ক্রিসেন্ট এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এটা একটা এনজিও। তো সেই ট্রাস্টের মাধ্যমে সমাজের দুঃস্থ, পীড়িত, অসহায়, বিধবা এরকম যারা মানুষ যারা আছে, যাদের কাছে এখন খাওয়ার পাওয়াটাও থেকে খুব কঠিন, এরকম মানুষকে এই সামনের যে 1 মাস যে আমাদের মুসলিম ধর্মের যে একটা রমাদান পর্ব চলবে, তো সেই 1 মাসের জন্য যাবতীয় যে সমস্ত জিনিস মিনিমাম ন্যূনতম যেগুলো প্রয়োজন সেগুলো পরিবারে পৌঁছে দেওয়া, তার জন্যই একটা উদ্যোগ নেওয়া। কতজনকে ডিস্ট্রিবিউট করলেন? আমরা আজকে এখানে মুর্শিদাবাদ জেলার এখানে ডিহিপাড়া জায়গাটা আমরা প্রায় 200 জনের বেশি। বাট এটুকু দিতে চাইছি আমরা যে ক্রিসেন্ট এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট বেসিক্যালি আমরা যে কাজটা করি সেটা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে কাজটা করি। এই ট্রাস্টের মাধ্যমে প্রায় 4খানা শিক্ষা প্রতিষ্ঠান চলে, যেটাকে ক্রিসেন্ট একাডেমির মধ্যে যেটা আলামিন মিশনের সহযোগিতায় চলে। এছাড়াও আরও 3টে বাচ্চাদের স্কুল আছে আমাদের, ক্রিসেন্ট একাডেমি রতনপুর, ক্রিসেন্ট একাডেমি জলসি, ক্রিসেন্ট একাডেমি সাগরদিঘি। তাছাড়া আমাদের ক্রিসেন্ট টেলারিং স্কুলও আছে। আমরা এটুকুই বলতে চাই যে সমাজকে এগিয়ে যাওয়ার জন্য যে শিক্ষার আলো প্রান্তিক থেকে প্রান্তিক স্তরে পৌঁছে দেওয়া যায়, তাহলে সেখানে কিন্তু খাদ্য সংস্থার বিশাল ভূমিকা আছে। যাদের কাছে দুমুঠো খাওয়া প্রয়োজন, সেই খাওয়াটাও যদি পৌঁছে না, তাহলে শিক্ষাটা করতে কী করে ভাবতে পারে। যার জন্য শিক্ষার পাশাপাশি সমাজে আরও বিভিন্ন সমস্যামূলক কাজ, বিশেষ করে আমরা গত শীতের আগে বেশ কিছু প্রায় 1000-এর অধিক মানুষকে আমরা শীতবস্ত্র প্রদান করেছিলাম। এবং এবছরও প্রায় বাংলা এবং ঝাড়খণ্ড মিলিয়ে বিহার এরকম 3টে আরও 2টো সম্মিলিত রাজ্যে আমরা এই কাজগুলো করছি। সব কিছু মিলিয়ে প্রায় 700-800 জন মানুষের কাছে আমরা খাদ্য পৌঁছে দেবো এরকম। আচ্ছা, আপনার নাম এবং পদবি? আমি হচ্ছে মোহাম্মদ সাবিউল ইসলাম, সম্পাদক ক্রিসেন্ট একাডেমি উমরপুর। খুবই ভালো লাগছে। আমরা এত দূর ভাবতে পারিনি যে এই ত্রাণ দেওয়ার পর এত শান্তিভাবে দিতে পারবো, এবং ক্রিসেন্ট একাডেমিকে অনেক অনেক ধন্যবাদ এই কাজের জন্যে, এবং ভবিষ্যতেও দেওয়ার জন্যে আমরা ত্রাণটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি যদি ওনারা দেন, এবং গ্রামবাসীরা সকলেই খুশি হয়েছেন। রমজান মাসের একদিন আগে পাওয়াতে অনেক গরিব মানুষ আনন্দিত হয়েছে। এই খাবার দ্বারা ইফতারিরা সহজ হয়ে গেল, যা হয়তো
সম্ভব হতো না সকলের বাড়িতেই। আমরা অত্যন্ত ত্রাণ দেওয়ার পরও খুশি হয়েছি ক্রিশ্চিয়ান একাডেমিতে, এবং তাদের জন্য আমরা উপকৃত, গরিব মানুষও উপকৃত, গোটা ডিহিপাড়া পদ্ম 12 নম্বর অঞ্চল খুশি হয়েছে। এই দুটো নিয়ে এটা ভালো লাগছে, পাচ্ছি না কথা বলতে। আচ্ছা, তুমি তো ক্রিসেন্ট একাডেমি স্কুলের স্টুডেন্ট রয়েছে বর্তমানে, কেমন অনুভব করছো তোমার এলাকায় এসে স্কুলের পক্ষ থেকে যখন এই রমজান মাসের পড়ার আগের দিন যে ত্রাণগুলো দিচ্ছে, এই নিয়ে কেমন মনে করছো, কেমন লাগছে? এটা খুবই ভালো লাগছে যে গরিব মিসকিনদের এভাবে দান করা, এটা খুবই ভালো জিনিস। আমাদের কিষান ড্রাইভিং স্কুল থেকে এটা একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা কিষান ভালো, তার জন্য আমি কিষান ড্রাইভিং স্কুলকে অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। সেখান থেকে আমি পড়েছি, এইমাত্র আমি মাধ্যমিক কমপ্লিট করলাম, আর আশা করছি রেজাল্টটা ইনশাল্লাহ ভালো হবে। আর সেখানে পড়াশোনার ব্যাপারটাও খুবই ভালো, মাস্টারগুলো সেখানকার শিক্ষক মহাশয় ধরে ছাত্রদের পড়ান। তাছাড়া পড়াশোনার বাদে সেখানকার নামাজ কালাম, তাছাড়া আমাদের যে আরও বিষয় আছে ধার্মিক বিষয়গুলো, সেগুলো খুব গুরুত্ব সহকারে সেখানে পড়ানো হয়। বিভিন্ন সামাজিক বিষয়, যেমন এই যে এখানে দান টাকা হলো, তাছাড়া গরিব মিসকিনে নানারকমভাবে সাহায্য করা হয়ে থাকে সেখান থেকে। স্কুলের আশপাশে যে নানারকম যে ছোটো ছোটো বাচ্চা আছে, সেখানে তাদেরকেও নানারকমভাবে শিক্ষা গ্রহণের জন্য তাদেরকে সাহায্য করা হয়ে থাকে কিষান একাডেমি থেকে। তোমার নাম? আমার নাম ইজাহার হোসেন। বাড়ি? বাড়ি তো লালগোলা, আমার এখানে বাড়ি দিয়ে পড়া। কোশ্চেন করবেন আপনি? আসসালামু আলাইকুম, আমার নাম মেহেদি হাসান। আমি কিষান একাডেমি উমরপুরে 2021-এ মাধ্যমিক দিয়ে বেরিয়ে আসি, এবং সেই স্কুলে পড়াশোনার সাথে সাথে যে ইসলামিক চর্চা রয়েছে সেটার উপরও অনেকভাবে গুরুত্ব দেওয়া হয়। এবং আমি আজ দেখছি যে আমাদের গ্রামে কিষান একাডেমি উমরপুর থেকে এসে যে রমজানের আগের দিন এসে কিছু গরিব মানুষদের স্যারেরা যে ত্রাণ দিচ্ছেন, এটা জানার পর থেকে আমি অনেকটাই গর্বিত। এছাড়াও স্যারেরা এর আগেও এসেছিলেন, যে শীতকালে এসেছিলেন, যে অনেক গরিব মানুষদের যেমন কম্বল, যার যেটা দরকার শীতের পোশাক স্যারেরা দান করে গেছেন। এবং সে কারণে আমি আমার গ্রামে অনেকটা গর্বিত রয়েছি যে এরকম একটা প্রতিষ্ঠান থেকে আমি সেখান থেকে শিক্ষা লাভ করে এসেছি, এবং সেইখান থেকে আমিও ইনশাল্লাহ আমিও একদিন এইরকমই হতে চাই। তো কি নাম তোমার? নাম মেহেদি হাসান। বাড়ি? বাড়ি দিপাড়া, লালগোলা থানা। থ্যাংক ইউ। আমার নাম মোহাম্মদ সরফরাজ, আমি ক্রিসেন্ট একাডেমি উমরপুরের একজন প্রাক্তনী। আমি এখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পাথররত, ফার্স্ট ইয়ার MBBS স্টুডেন্ট। মিশনের নিয়মাবলী, মিশনের যে ডিসিপ্লিন, সেটা আমার সাফল্যের এই চাবিকাঠিতে পৌঁছে দিয়েছে। মিশনে থাকাকালীন মিশনের যে বিভিন্ন রকম সোশ্যাল কাজের সঙ্গে ওতপ্রোতভাবে মানে আমার সকলকে মোটিভেট করা হতো যে এইসব কাজে করার জন্য। এবং মানে মিশন থেকে বেরিয়ে আসার পর সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। আজকে প্রায় 200 জনকে রমজান মাসের রোজার ইফতারির জন্য, অনেক ইফতারি সেহরির জন্য অনেক কিছু ত্রাণ করা হয়েছে। এবং আমি মিশনের জন্য বা মিশনের প্রাক্তনী হওয়ার ক্ষেত্রে একটা গর্বিত অনুভব করছি।